আপনারা শুনছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আহত হইলেন, কাফেরের হাতের মায়ের জুলুম অত্যাচার সহ্য করলেন, খাইলেন, অনেক কষ্ট পাইলেন, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করলেন কাফেররা। এরপরে ছোট একটি ছাগলের বাচ্চা আল্লাহ রাসূলকে দুধ দিলেন, দুধ খাইলেন। তো মূলত এই ছাগলের বাচ্চার ইতিহাস আছে যে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতর থেকে বের হয়ে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে পড়িয়াছিল বালুর চরে, আল্লাহ তাআলা তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি জান্নাত থেকে একটি ছাগল নিয়ে যাও, যেন এই ছাগলের দুধ ইউনূস খায়া খিদা নিবারণ করতে পারে এবং দেহতে শক্তি ফিরে আয়ে। তো এই ছাগলকে আল্লাহ তাআলা আদেশ করছিল যে ছাগল তুমি ইউনূসকে দুধ খাওয়াও। তখন ছাগল ইউনূস আলাইহিস সালামের মুখের ওই পাশে ডান পাশে এক পাও নিলেন, পিছনের বাম পাশে এক পাও নিলেন, নিয়ে বান, দুধের যে বানটা আছে এটা মুখের কাছে নিলেন ঠিকই, কিন্তু দুধ দেয় না। আল্লাহ তাআলা বললেন যে হে ছাগল, তুমি তো দুনিয়ার কোনো ছাগল না, তোমাকে তো জান্নাত থেকে পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে, তুমি ইউনূসকে দুধ খাওয়াও না কেন? ইউনূস আলাইহিস সালামকে দুধ কেন খাওয়াই না? ছাগলে জবাব দিলেন যে হায় আল্লাহ, আমি ইউনূসের কপালে দেখতে পারতাছি আখির পয়গম্বরের নূর মুবারক আছে, এই জন্য আমি আমার দরখাস্ত করতেছি যে তুমি যদি তোমার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর পর তোমার বন্ধু যেন আমার দুধ খায়, এই প্রতিজ্ঞা করো, এই ওয়াদা করো, তাহলে আমি ইউনূসকে দুধ খাওয়াবো। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক ইউনূসের কপালে দেখলাম, তে ইউনূস দুধ খাবে আর আখিরি পয়গম্বর দুধ খাইতো না, আমার এটা হইতে পারে না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমার বন্ধু তোমার দুধ খাবে, কথা দিলাম। তো এই কারণে যে এই ছাগলের বাচ্চায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ দিছিল, যে ছাগল গর্ভবতী হয় নাই, সে বাচ্চাই ছিল আর বাচ্চা অবস্থায় দুধ দিছিল নবীজিকে, এটা ইতিহাসে পাওয়া যায় যে ওই জান্নাতের ওই ছাগলের বংশধারী ছিল এই ছাগলের বাচ্চা, যে বাচ্চা নবীজিকে দুধ খাওয়াইলেন ওইটা ওই ছাগলের বংশধারী, যে ছাগল ইউনূস আলাইহিস সালামকে দুধ খাওয়াইছিল। আর এটা দুনিয়ার ছাগল ছিল না, এটা জান্নাতের ছাগল ছিল। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে নবীজি যে ছাগলের দুধ খাইছি, ছোট বাচ্চা দুধ দিছিল, মূলত রহস্য হইল যে এটা জান্নাতের ছাগলের বংশধরী ছিল। ইউনূস আলাইহিস সালামের খিদা নিবারণ করার জন্য যে ছাগল আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। আশা করি আমরা মূল্যবান একটা কথা শুনতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ইহুদি ল্যাংটা নেশা। আজকে যে ডায়েরিটা দেখাবো এটা সম্পূর্ণ হাতে লেখা একটা ডায়েরির নাম হলো ইহুদি ল্যাংটা নেশা। তো কি আছে না আছে এটাতে সম্পূর্ণ পিডিএফ আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে এবং কি বিভিন্ন ধরনের কাজ আছে দেখা যাচ্ছে। এটার নাম হলো ইহুদি ল্যাংটা নেশা, ঠিক আছে। বিচ্ছেদ আছে, বান আছে, তারপর বশীকরণ আছে। তো যাই হোক, আপনারা দেখতেই পারতেছেন এটার নাম হলো ইহুদি ল্যাংটা নেশা। এটা লাস্টে কি আছে সেটা দেখাচ্ছি, আর এটা সম্পূর্ণ কত পৃষ্ঠা সেটা দেখাচ্ছি। দাঁড়ান, এটা সম্পূর্ণ পৃষ্ঠা হলো মাত্র 44 পৃষ্ঠা, ঠিক আছে,
মাত্র মাত্র 46 পৃষ্ঠা। তো এটার ভিতরে কিছু কাজ আছে দেখা যাচ্ছে, মগালেনেরও আছে, আবার কিছু মন্ত্র আছে। তার দেখা যাচ্ছে কোনো লোকের শোলা হইলে আয়াত লিখে দিলে। আচ্ছা, তারপরে এটা কি, এটা হলো রাজমোহিনী তেল পরা, মেয়ে অবশ করার জন্য। আচ্ছা, মন্ত্র, মেয়ে বশ করা, বাধ্য বাধ্য করা চিনি পড়া মন্ত্র, রক্ত বন্ধন করা, মাং তায়ের পানি ভরা, নাবির শৈল ভরা, থালা পরা, বিচ্ছেদ করার কবচ, বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে। তো মোটামুটি সম্পূর্ণ ফিসটা 46 পৃষ্ঠা হবে সম্পূর্ণ পিডিএফটা। ঠিক আছে, তো লাস্ট কি এসে দেখাচ্ছি, দাঁড়ান আমি আপনাদেরকে একদম লাস্টে দেখাচ্ছি। লাস্টে আছে যে এটা কি, রবিবার দিন সকালে এই তাবিজ লিখিবেন যদি কাউকে অসল করতে চান তার জন্য। হচ্ছে বান আর কি এটা। তারপর আর কি, পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা, বুধবার ভোরে এই তাবিজ লিখিয়া 3টা লিখিয়া চরকায় দিলে পালাত ব্যক্তি ফিরে আসবে, ভালোবাসার জন্য বশীকরণ তাবিজ। তারপর এটা কি, নকরিবান, বান মারা। তারপর এটা হলো জিন তাড়ানোর জন্য। তারপর এটা হলো খুবই দুষ্ট লোকের, খারাপ মানুষের জন্য, মানে এটা মানে বান মারা এক কথায়। ঠিক আছে, দেখেন, ঘুম বন্ধ করা। তারপর আরও বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে। তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। ঠিক আছে, তো যাই হোক, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।